আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কোমরে ইলাস্টিক লাগানোর পদ্ধতি দেখাবো। তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি দেখার পর আপনাদের ইলাস্টিক লাগাতে আর কোনো প্রবলেম থাকবে না। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে একটা ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিকটা আমরা এখানে রাখবো। তারপরে যে উপরের কাপড়টা ভাঁজ করে আমাদের এভাবে সেলাই হবে এবং ইলাস্টিকটা ভিতর দিয়ে আমাদের কিন্তু যাওয়া আসা করতে পারবে। তো এই যে দেখুন এভাবে করে ইলাস্টিকটা বসে আপনাদের মাপটা দেখতে হবে। দুই সাইডে কিন্তু আপনাদের অল্প একটু কাপড় বাড়তি রেখে তারপরে এখানে আপনাদের সেলাই দিতে হবে। তো সম্পূর্ণ সেলাই দেওয়া যাবে না, মোটামুটি 2 ইঞ্চি মতো আমাদের সেলাইটা গ্যাপ রাখতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে খোলা সাইড যেটা আছে সেটা অল্প একটু ভিতরের দিকে উল্টিয়ে এটার উপর দিয়ে সেলাই করব। তো এখন আমরা সম্পূর্ণ কাপড়টাকে কিন্তু সমান করে ভাঁজ করব, অর্থাৎ কাপড়ের ভিতর দিয়ে যাতে আপনাদের ইলাস্টিকটা যাওয়া আসা করতে পারে সেরকম করে জায়গা রেখে কিন্তু আপনাদের কাপড়টা ভাঁজ করতে হবে। তো আপনারা চাইলে ইলাস্টিকটা বসিয়ে কিন্তু মাপটা দেখে নিতে পারেন। তো আমি দেখুন সেলাইটা শুরু করলাম। তো পুরোটা ঘুরিয়েই কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো কাপড়টা কিন্তু আমি উল্টো সাইডে উল্টিয়ে তারপর এটার উপর দিয়ে সেলাই করছি, ঠিক আছে। এখানে আমি সালোয়ারে ইলাস্টিক লাগাচ্ছি। তো নিচের অংশটা সম্পূর্ণ কমপ্লিট করে নেওয়ার পর আমি কোমরে ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরোটা ঘুরিয়েই কিন্তু আমরা সেলাইটা করছি এবং যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম আমাদের সেখান পর্যন্ত কিন্তু সেলাইটা নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা সেলাইটা শুরু করেছি। তো 2 ইঞ্চি মতো গ্যাপ রেখে আমি সেলাইটা শেষ করলাম এবং সামনের এবং পিছনের সুতাটা আলাদা করে কেটে নেব। এখন আমরা ইলাস্টিকটা নেব। তো আপনাদের কোমর যতটুকু হবে তার চাইতে 8 ইঞ্চি কম করে আপনারা ইলাস্টিক নেবেন। এখানে আমরা 26 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি, এখানে আমাদের কোমর আছে 34 ইঞ্চি, ঠিক আছে। তো আমি 8 ইঞ্চি কম নিয়েছি। আপনারা নিজ নিজ কোমরের মাপ অনুযায়ী ইলাস্টিকটা নিয়ে নেবেন। এবার ইলাস্টিকের মাথায় একটা সেফটি পিন নিব এবং একটা সাইড দিয়ে ইলাস্টিকটা ঢুকাবো এবং অন্য সাইড দিয়ে ইলাস্টিকটা বের করে নেব। তো আপনারা একটু লক্ষ্য করুন, আমরা ইলাস্টিকটা কিন্তু সোজা রাখবো, অর্থাৎ কোনো জায়গাতে যাতে উল্টে না যায় বা ভাঁজ না হয়ে থাকে সেদিকে লক্ষ্য রেখে ইলাস্টিকটা ভিতরের দিকে ঢুকাবো। তো দেখুন এই যে এখান দিয়ে ইলাস্টিকটা বের করে নিচ্ছি। এবার সেফটি পিনটা খুলে নিলাম। এবার দুইটা ইলাস্টিকের মাথা আমরা সমান করে ধরবো এবং এখানে খুব ভালো মতো করে সেলাই করে লক করে নেব। তো পিছনের হ্যান্ডেলটা উঠিয়ে আমরা কয়েকবার এই যেভাবে করে সেলাই করে নেব। তো এখন আমরা এই যে কাপড়টা ধরে এভাবে টান দিলে পুরো ইলাস্টিকটা ভিতরের দিকে চলে যাবে। এবার যেটুকু সেলাই আমাদের বাকি ছিল সেটুকুও সেলাই দিয়ে নেব। এখন আমাদের পুরা কাপড়টা দুই সাইড থেকে টান দিতে হবে, তাহলে আমাদের পুরা কুচিটা সমান হয়ে যাবে এবং ইলাস্টিকটাও সমান হয়ে যাবে। এখন এই ইলাস্টিকের উপর দিয়ে আমাদের আরও একটা সেলাই দিতে হবে। তো একদম মাঝ বরাবর আমি একটা সেলাই দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। তবে সেলাই দেওয়ার সময় আপনাদের টেনে সেলাই দিতে হবে, কাপড়টা এবং ইলাস্টিকটা দুইটাই টেনে তারপর এটার উপরে সেলাই করতে হবে। তো টেনে না সেলাই দিলে কিন্তু আপনার ইলাস্টিক লাগানোটা পারফেক্ট হবে না, অর্থাৎ আপনি যখন টানবেন তখন বড় হবে না, অর্থাৎ কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো আপনাদের অবশ্যই এভাবে টেনে টেনে সেলাইটা দিতে হবে, এটা মাস্ট। তো পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। আমি একটা সেলাই দিয়েছি, আপনারা চাইলে দুটো সেলাইও দিতে পারেন। তো দেখুন আমাদের ইলাস্টিক লাগানোটা কমপ্লিট হয়ে গেছে। এটা টানলে কিন্তু বড় হবে, তার মানে এটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।